এক একজন ২ হাজারের উপর রিলস বাড়িয়েছে, ক্লাস 9 কি 10 পড়ে। আজকালকার দিনে যেটা হয় সেই নিয়েই নাটক। মনে রাখিস এমন সুযোগ কিন্তু বারবার আসে না। এখন এই অভিনয় থেকে সুযোগ হয় না মা, এখন সুযোগ হয় ইনস্টাগ্রামের ভিউ আর ফলোয়ার্স থেকে। অভিনয় খুব ভালো, বলিষ্ঠ অভিনয়। এখন সুযোগটা পেতে দাও, আমি অভিনয় করবো বাবা প্লিজ। তাছাড়া তো অভ্যাসের প্রয়োজন হওয়া, নিয়মিত অভ্যাসের প্রয়োজন। গুড কনসেপ্ট, মানে ভালো মেসেজ আছে। এখানে দর্শকের সঙ্গে অভিনেতার কোনো ট্রান্সপোর্টের বিনিময় নেই, কোনো আত্মীয়তা নেই, কোনো আলাপ নেই। সাধারণ তার আকাঙ্ক্ষা আমাদের যাত্রার মানুষ সবাই বাজি ধরতে শুরু করলো। সেই সমস্ত নায়ক নায়িকাদের উপরে মানুষের যাত্রাটা দেখতে আসলো না, আসতে শুধু নায়ক নায়িকা দেখতে। কোনো পাড়া একশো টাকা পার করতে পারলো না। আমার নাম সীতারাম সরকার। যে ডেপথ আছে নাটকটার খুব ভালো হয়েছে, দুটো দিয়ে দুভাবে যে দেখানো হয়েছে চমৎকার লেগেছে, খুব ভালো লেগেছে। পাড়াতেই থাকে। আজকে আমাদের নাটকটা কেমন লাগলো? ভীষণই ভালো লেগেছে, আর আপনার চরিত্রটা আরো বেশি করে ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। মীনাক্ষী গোস্বামী। আচ্ছা, অভিনয় কেমন লাগলো? নাটকটার কনসেপ্ট যেমন নাটকের সঙ্গে মঞ্চসজ্জা এবং অভিনয় কিছু বলার নেই, খুব সুন্দর কন্টেন্ট। অত্যন্ত মানে আমরা সচরাচর দেখছি যে যেগুলি চলছে, এবং আমরা যে যারা পুরনো দিনের যাত্রাতে এটা করেছি তাদেরকে অনেক সময় এখন নেগলেক্ট করা হয় যে কী করছেন, কী করছেন। এখনকার যে পরিস্থিতি অনুযায়ী আমরা মনে করি যে এগুলো সব ফালতু। সেই জায়গাটা দাঁড়িয়ে যে এই কন্টেন্টটা এসছে এবং সেখানে একটা শিক্ষা, একটা মেসেজ আমাদের এসছে যে এইগুলোই ঠিক, কারণ ওটা করলে ভুল পথ। আমরা যেই পথে চলছি, এই যে সাংস্কৃতিক যে কালচার, এটা আমাদের সবসময় থাকা উচিত, কখনো যেন বেপথে না যায়। এত সুন্দর সাজানো ছোট্ট মঞ্চ, এটা যদি আরও ছড়ানো হতো তাহলে এইটুকুর মধ্যেই যে এত সুন্দর মঞ্চসজ্জা, মানে আমি খুব ভালো লেগেছে, অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ। বিভিন্ন জায়গাতে এখন নাটক, কিন্তু জানেন তো এলাকায় তো নাটক প্রায় বন্ধ। কিছু কিছু ক্লাব সংস্থা সব করেন এখনও, তাও আমরা কিছু নাটক দেখতে পাই। এখন যাত্রার সঙ্গে আছি, আরও ভালো নাটক দেখতে চাই, এটা আশা রইল। আপনার নাম? শৈলী সেনগুপ্তা। নাটকটা তো দেখলেন, কেমন লাগলো? খুবই ভালো লাগলো। বিশেষ করে রিলস বানানোর, আসলে আমি একজন স্কুল শিক্ষিকা, আমি আমার ছাত্রীদের দেখি তো, মানে তাদের পড়াশোনার থেকে রিলস সম্বন্ধে কিছু জিজ্ঞেস করো, হট করে বলে দেয়। এক একজন ২ হাজারের উপর রিলস বাড়িয়েছে, ক্লাস 9 কি 10 পড়ে। মানে সেই জন্য বলছি কনসেপ্ট এত ভালো লাগলো, এত কন্টেম্পোরারি। আমার নাম মলি পাল। কোথায় থাকেন? এখানেই থাকে? এখানকারই বাসিন্দা। আজকালকার দিনে যেটা হয় সেই নিয়েই নাটক। ভালো লেগেছে, যেটা বাস্তব আপনি সেটাই করেছেন, যে আপনি কাল্পনিক জগতে আছে আর আপনি বাস্তবটাকে খুঁজিয়ে রেখেছেন। ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। খুব সুন্দর, মানে এত সুন্দর অভিনয় এবং গুড কনসেপ্ট। এই নল মানে নাটকের কনসেপ্টটা দুর্দান্ত ভালো লেগেছে। একটু অভিনয় যদি বলেন। অভিনয়, গল্প সব মিলিয়ে খুব সুন্দর হয়েছে। রুমা গুহ, আমি হাউসা। প্রত্যেক বছরই দেখি আপনাদের নাটক। দাদার তো কোনো তুলনা নাই, প্রত্যেকবারই দেখি নতুন ভাবে দাদাকে দেখতে পাই। আপনাদেরকেও নাটকে অভিনয় খুব ভালো লেগেছে। আচ্ছা, নাটক দেখলেন তো, কেমন লাগলো যদি একটু বলেন? দারুণ। তো শেষ হওয়ার আগেই বলছিলাম বৌদিকে খুব সুন্দর নাটক, মানে মেসেজ আছে। অভিনয় খুব ভালো, বলিষ্ঠ অভিনয়, খুব ভালো লেগেছে, খুব সুন্দর। যেমনটা করে দিতাম। হ্যাঁ, আমাদের মনে রেখো, গানের কোনো দোষ হয় না, যেটুকু থাকে সেটা তার গুণ। গুণ গুলি গায় পাকাবি না। খোপার বাঁধন দিল বহি মেরা फंस गई दिल वही मेरा फंस गई विनोद बेनी এই সমস্ত গান শুনলে মনে হয় এই পৃথিবীর বুকে আরো অনেক বছর বেঁচে থাকি,
অনেক বছর। তুমি কি এবার স্বপ্ন দেখা ছাড়বে? অনাদি মরে গেছে, 2 বছর হলো। এক ঝাঁক বাংলা স্বল্প দৈর্ঘ্যের ছবিতে অভিনয় করতে ইচ্ছুক প্রচুর নবাগত ছেলে ও মেয়ে চাই। আগ্রহীরা আজই হোয়াটসঅ্যাপে নিজেদের ছবি ও বায়োডেটা পাঠাও 9477924272 নম্বরে। আগ্রহীরা 9477924272 নম্বরে শুধুমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমেই নিজেদের ছবি ও বায়োডেটা পাঠাও, কেউ ফোন করবে না।